আমি প্রথমে ডক্টর জাকির নায়েককে অভিনন্দন জানাই যে শুধু মুসলিমরাই নয়, এখানে উপস্থিত সবাই আপনাকে নিয়ে গর্বিত। এখন স্যার, আমার প্রশ্নটা হলো, কিছুদিন আগে ইন্ডিয়ান নিউজ চ্যানেলে একটা খবর দেখিয়েছে যে এক মহিলাকে তার শ্বশুর ধর্ষণ করেছে, সে একজন মুসলিম। তখন মৌলভীরা ফতোয়া দিল যে মহিলা এখন তার শ্বশুরকে বিয়ে করবে, তার স্বামী এখন তার জন্য হারাম। এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, ডক্টর জাকির নায়েক স্যারকে এক অমুসলিম ভাই কঠিন একটি প্রশ্ন করেন। ডক্টর জাকির নায়েক স্যারকে ভাইটি বলেন, শ্বশুর যদি পুত্রবধূকে ধর্ষণ করে তাহলে পুত্রবধূর কি হবে? জবাবে ডক্টর জাকির নায়েক স্যার কি উত্তর দিয়েছে জানলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। দর্শক, বিস্তারিত আরো তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আমি একজন স্টুডেন্ট। আমি প্রথমে ডক্টর জাকির নায়েককে অভিনন্দন জানাই যে শুধু মুসলিমরাই নয়, এখানে উপস্থিত সবাই আপনাকে নিয়ে গর্বিত। এখন স্যার, আমার প্রশ্নটা হলো, কিছুদিন আগে ইন্ডিয়ান নিউজ চ্যানেলে একটা খবর দেখিয়েছে যে এক মহিলাকে তার শ্বশুর ধর্ষণ করেছে, সে একজন মুসলিম। তখন মৌলভীরা ফতোয়া দিল যে মহিলা এখন তার শ্বশুরকে বিয়ে করবে, তার স্বামী এখন তার জন্য হারাম। এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন? ভাই, এই ব্যাপারটা আসলে একটা গুরুত্বপূর্ণ ইস্যু মিডিয়ার কাছে। আর আপনারাও হয়তো জানেন যে কয়েক মাস আগে ইন্ডিয়াতে ইমরানা নামে একজন গৃহবধূ, তাকে তার শ্বশুর ধর্ষণ করেছিল। তখন ফতোয়া দেওয়া হয়েছিল, বেশিরভাগ ইন্ডিয়ান ওলামাই তখন ফতোয়া দিয়েছিলেন। আর একটা দারুল উলুম ফতোয়া দিয়েছিল, যেহেতু মেয়েটাকে তার শ্বশুর ধর্ষণ করেছে, সে তার স্বামীর কাছে ফিরে যেতে পারবে না, সে স্বামীর জন্য হারাম হয়ে গেছে। আর মিডিয়া যখনই দেখে এই খবরটা দিয়ে ইসলামের নিন্দা করা যায়, তারা সেটা লুফে নেয়, তারপর খবরটা চারিদিকে ছড়িয়ে দেয় যেন ইসলাম ধর্মে এই ইস্যুটা ছাড়া আর কোনো ইস্যুই নেই। আর ইন্ডিয়ান প্রেস তারা কি করেছে, বেশিরভাগ চ্যানেলে খবরটা দেখানো হয়েছে যে ইসলাম ধর্মের উলামা, শিউক আর মাওলানা তারা বলে একটা মেয়েকে তার শ্বশুর ধর্ষণ করেছে, সে একজন ভিকটিম। কিন্তু ইসলাম ধর্ম কি বলছে? ইসলাম তাকে সাহায্য না করে উল্টো আরো তার নামে বলছে যে মেয়েটা স্বামীর কাছে যেতে পারবে না, সে স্বামীর জন্য হারাম। আর মিডিয়া তারপর এই খবরটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, এমনকি আজকেও ছড়াচ্ছে। তবে আমি সবসময় বলি, যদি আপনি মিডিয়ার সামনে কথা বলতে না জানেন, আপনাকে ট্রেনিং নিতে হবে। আর এই ঘটনার কয়েক সপ্তাহ পরেই অন্য কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ বললেন, না না না, মেয়েটা তার স্বামীর জন্য হারাম নয়, সে স্বামীর কাছে ফিরে যেতে পারবে। যারা ফতোয়া দিয়েছে যে মেয়েটার জন্য তার স্বামী হারাম, তারা ভুল বলেছে। তারপর তারা অমুসলিমদের সামনে এ নিয়ে তর্কযুদ্ধ শুরু করে দিল। আমরা এইভাবে আমাদের দুর্বলতাগুলো অন্যদের সামনে তুলে ধরছি। মজার ব্যাপারটা হচ্ছে, বিশেষজ্ঞদের এই দুটো দলই তাদের ফতোয়া দেওয়ার জন্য পবিত্র কোরআনের একই আয়াতের উদ্ধৃতি দিয়েছে। যারা ফতোয়া দিয়েছে যে মেয়েটা হারাম তার স্বামীর জন্য, তারা সূরা নিসার একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছে। সূরা নিসার 22 নম্বর আয়াতে বলা হয়েছে যে নারীদের মধ্যে তোমাদের পিতা যাদের নিকাহ করেছেন, তোমরা তাদেরকে নিকাহ করো না। এখন আরবি ভাষায় নিকাহ শব্দটার দুটো অর্থ আছে, একটা হলো বিয়ে, আরেকটা অর্থ হচ্ছে সহবাস। আর আরবি ভাষা সম্পর্কে ভালো জানে এমন কাউকে জিজ্ঞেস করুন, তিনি বলবেন হ্যাঁ, নিকাহ শব্দটা দুটো অর্থ হচ্ছে, একটা হচ্ছে বিয়ে, আরেকটা হচ্ছে সহবাস। আর বিশেষজ্ঞদের প্রথম দলটা, তারাই সংখ্যায় বেশি, তারা হলো দারুল উলুমের একটা বিশেষ গ্রুপ। তারা নিকাহ শব্দটার অর্থ করেছেন সহবাস। তাহলে নিকাহ শব্দের অর্থ যদি ধরে নেন সহবাস, তাহলে কোরআনের এই আয়াত বলছে তোমরা সহবাস করতে পারবে না তোমাদের বোনের সাথে, তোমরা সহবাস করবে না তোমাদের ফুপুর সাথে অথবা খালার সাথে, এবং তোমরা সহবাস করবে না সেই মহিলার সাথে যে সহবাস করেছে তোমার বাবার সাথে। এটার উপর ভিত্তি করে তারা বললেন ছেলেটার বাবা এই মেয়ের সাথে সহবাস করেছে, এখন এই মেয়ে তার ছেলের সাথে সহবাস করতে পারবে না, সেজন্য মেয়েটার স্বামী তার জন্য হারাম। অন্য আরেক দল বলল না, এটার অর্থ বিয়ে। এ নিয়েই তারা তর্ক করতে লাগলো। আমাদেরকে হিকমার সাথে উত্তর দিতে হবে। 1 নম্বর পয়েন্ট, ইমরানা নামে এই মেয়েটার সাথে যা হয়েছিল সেটা সহবাস ছিল না, এটা ছিল জিনাবিল জবর, ধর্ষণ। ধর্ষণ আর সহবাস দুটো আসলে এক নয়, আর ধর্ষণকে আরবিতে নিকাহ বলা হয় না। 1 নম্বর পয়েন্ট। হয়তো বলবেন না 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 না, আপনি শব্দ নিয়ে খেলা করছেন, এটা সহবাস, সমস্যা নেই।
দেখেন, আমি আগেও বলেছি, যদি কেউ কোনো ভুল কিছু বলে, বিতর্ক করার একটা টেকনিক আছে। যদি কেউ বলে 2+2=5, আমি তর্ক না করে বলবো, আচ্ছা এই নেন, এখানে 2 লক্ষ দিরহাম, আরো 2 লক্ষ দিরহাম, এবার আমাকে 5 লক্ষ দিরহাম দেন। সে তখন বলবে না না না, টেবিলটাকে ঘুরিয়ে দিন। আমাকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল, আমি বলেছিলাম, আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে নিকাহ অর্থ সহবাস। তাহলে কোরআনের এই আয়াতটা বলছে যে তোমরা সহবাস করবে না তোমাদের বোনের সাথে, তোমাদের ফুপুর সাথে, তোমাদের খালার সাথে, এবং সেই মহিলার সাথে যে তোমাদের বাবার সাথে সহবাস করেছেন। তার মানে কি এই যে কোরআন সহবাসের অনুমতি দিচ্ছে প্রতিবেশী মহিলার সাথে অথবা অন্য কোনো মহিলার সাথে? তারা বলে না না। আমি বললাম কেন? যদি বলেন যে নিকাহ অর্থ সহবাস, তাহলে কোরআন বলছে যে সহবাস করবে না তোমাদের বোনের সাথে, ফুপুর সাথে, খালার সাথে, আর যে মহিলার সাথে তোমার বাবা সহবাস করেছে। কিন্তু সহবাস করতে পারবে প্রতিবেশী মহিলার সাথে, অন্য যে কোনো মহিলার সাথে। তারা বলল না। তাহলে সঠিক অর্থটা হচ্ছে নিকাহ মানে বিয়ে, অর্থাৎ তোমরা বিয়ে করবে না তোমাদের বোনকে, তোমরা বিয়ে করবে না তোমাদের ফুফুকে, তোমাদের খালাকে, এবং বিয়ে করবে না সেই মহিলাকে যে বিয়ে করেছে তোমাদের বাবাকে। তবে আপনি প্রতিবেশী মহিলাকে বিয়ে করতে পারেন, অন্য যে কোনো মহিলাকে বিয়ে করতে পারেন। তাই আপনারা লড়াই না করে হিকমা দিয়ে এটা বোঝাবেন। আর কোনো বিশেষজ্ঞই বলবেন না যে আপনি সহবাস বা জিনা করতে পারেন যে কোনো মহিলার সাথে। হিকমার সাথে উত্তর দেন, সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিজেরাই একে অন্যের সাথে তর্ক করছি মিডিয়ার সামনে, ইসলামকে সবার সামনে হাস্যকর বানাচ্ছি। আশা করি উত্তরটা কৃষ্ণ গোপাল সিং, সাংবাদিক। আমি বিদ্বান শ্রী নায়েক সাহেবের কাছে জানতে চাই যে বর্তমান সন্ত্রাসবাদের প্রতি ইসলামের কি দৃষ্টিভঙ্গি? ভাই সাহেব প্রশ্ন করলেন যে বর্তমান সন্ত্রাসবাদের উপর ইসলামের বক্তব্য কি, এবং আমি একটা লেকচার দিয়েছি ইংরেজিতে। Is terrorism a Muslim monopoly? আর এছাড়া বাংলাতে, হিন্দিতেও, যে সন্ত্রাসবাদ কি মুসলিমদের একচেটিয়া। অধিকাংশ লোকে মনে করে যে সন্ত্রাসী মানে মুসলিম হওয়া আবশ্যক। আর একটা প্রবাদ ছিল যে সকল মুসলিম সন্ত্রাসী নয়, কিন্তু সকল সন্ত্রাসী মুসলিম। এই বাক্যের কারণে আমি আলোচনা করেছি, সময় কম এখন। কিন্তু আপনি বললেন যে সন্ত্রাসবাদ সম্পর্কে ইসলামের রূপরেখাটা কি। কোরআন মাজিদে পরিষ্কারভাবে লেখা হয়েছে, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 32, যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে হত্যা করে, শুধু হত্যার পরিবর্তে হত্যা, অথবা যদি সে এই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই দুটো কারণ ব্যতীত কোনো মানুষ যদি অন্য মানুষকে হত্যা করে, সে এমন যেন সমগ্র মানবজাতিকে সে হত্যা করলো। কোনো মানুষ অন্য মানুষকে যদি হত্যা করে, নির্দোষ হোক সে মুসলিম বা অমুসলিম, যদি কোনো মানুষ অন্য মানুষকে হত্যা করে, তা সে মুসলিম বা অমুসলিম হোক, যদি নির্দোষ ব্যক্তিকে হত্যা করে, তো কোরআনের আয়াত বলছে যেন সে সমগ্র মানবজাতিকে হত্যা করেছে। আর যদি সে একটি নির্দোষ ব্যক্তির জীবন বাঁচায়, তা সে মুসলিম বা অমুসলিম হোক, সে যেন সমগ্র মানবজাতির জীবন বাঁচালো। তো সংক্ষিপ্তভাবে এটাই উত্তর। যদি কেউ নির্দোষ ব্যক্তিকে হত্যা করে, সেটা ইসলামে হারাম। উদাহরণস্বরূপ 9/11-এ 3000-এর বেশি মানুষ নিহত হয় টুইন টাওয়ার আক্রমণে। লন্ডন বোম্বেকে 50 জনের বেশি নিহত হয়। বোম্বেতে যে 10টা বোম ফাটে, তাতে 100 জনের বেশি লোক নিহত হয়। নির্দোষ লোকদের হত্যা করাটা হারাম। এই সকল যত আক্রমণ হয়েছে, কে করেছে আমি জানি না। মিডিয়া বলে মুসলিমরা করেছে, আমার কাছে কোনো প্রমাণ নেই। যেই করেছে সে অন্যায় করেছে, তা সে মুসলিম করুক বা অমুসলিম করুক, কিন্তু আজ পর্যন্ত এই সকল আক্রমণের কোনো প্রমাণ নেই কোনো সরকারের কাছে, না ইউএসের কাছে, না ইউকের কাছে, না ইন্ডিয়ার কাছে। প্রধান সন্দেহভাজন বলে থাকে। কিন্তু যে এই হত্যা করে, হোক মুসলিম কিংবা অমুসলিম, এটা হারাম। তার সাথে সাথে আমি এও বলবো যে হাজার হাজার মানুষকে আফগানিস্তানে যখন হত্যা করা হয়, বোম দিয়ে, প্লেনের সাহায্যে বোম ফালানো হয়, সে বোম নিচে পড়ে আবার তৈরি করে অনেক বোম। ইরাকে লক্ষাধিক লোককে মেরেছে। আফগানিস্তানে, ইরাকে এটা বড় সন্ত্রাসী কর্মকাণ্ড। হাজার হাজার লোককে হত্যা করা হয়, যা গুজরাটে হয়েছে। যখন আমরা বলি যে 9/11-কে যখন তোমরা অন্যায় বলো, লন্ডনে ট্রেন বোম্বিংকে অন্যায় বলো, যে বোম্বিং বোম্বেতে হয়েছে তা ভুল, তার সাথে সাথে এটাও বলো যে আফগানিস্তানে লক্ষাধিক লোক হত্যা করা হচ্ছে, তাও অন্যায়। ইরাকে যে লক্ষাধিক লোক হত্যা করা হচ্ছে, সেটাও অন্যায়। যে নির্দোষ মানুষকে হত্যা করা হয় ফিলিস্তিনে, সেটাও অন্যায়।
আমাদের দ্বিমুখী নীতি করা ঠিক নয়। ফিলিস্তিনেও হচ্ছে, নির্দোষ লোকদের হত্যা করা হচ্ছে, শিশুদের হত্যা করা হয়। তারা তো তাদেরকে সন্ত্রাসী বলে না, কেন? দ্বিমুখী নীতি কেন? তো যারাই নির্দোষ ব্যক্তিদের হত্যা করে, তা সে মুসলিম বা অমুসলিম হোক, সে দোষী এবং এটা হারাম। ইসলাম তার সম্পূর্ণ বিরোধিতা করে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর জাকির নাইক স্যার কি উত্তর দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন। বর্তমান পৃথিবীতে মানুষ যে কত ধরনের পাপ করছে এর কোনো ঠিক ঠিকানা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এরকম জঘন্যতম পাপ থেকে হেফাজত করেন, আমিন আমিন। তো দর্শক, আপনারা সকলেই ডক্টর জাকির নাইক স্যারের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ডক্টর জাকির নাইক স্যারকে হায়াতে তৈবা দান করেন। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।